রেকর্ড। ওকে, যেহেতু আমরা সূত্রগুলো জানি সেহেতু আমরা সূত্রটা লিখলাম না, আমরা ক্লাসে প্রবেশ করি। আমাদের এই ক্লাসের শুরুতেই এই ধরনের অঙ্কগুলো আমাদের ইম্পর্টেন্ট। যেমন একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে এরকম, যেমন সাইন কলম সাইন 105 সাইন 105 ডিগ্রি প্লাস কস 105 ডিগ্রি। ভাই আমি তো স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। স্ক্রিনে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, স্ক্রিনে দেখা যাবে, খেয়াল করেন ভালো করে। cos 105 ডিগ্রি, ঠিক আছে। এই ধরনের অঙ্ক আসতে পারে, কিংবা আপনার এই ধরনের অঙ্ক আসতে পারে, যেমন sin 65 cos 65, ঠিক আছে। মূলত অঙ্কগুলো হবে এরকম, এই ধরনের মান থাকতে পারে এরকম 105, 65 থাকতে পারে 15 থাকতে পারে, আবার 165 থাকতে পারে, ঠিক আছে। এই ধরনের মান থাকতে পারে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইন আর কসই থাকে। আমরা ইম্পর্টেন্ট অঙ্কটাই সমাধান করি। আমরা একটা অঙ্ক বুঝতে পারলে এই দাসের প্রত্যেকটা অঙ্ক করতে পারবো। এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি একটু খেয়াল করবেন। আমরা সাইন প্লাস কজ এর কোন সূত্র কি জানি? জানি না। আমরা হয় কস প্লাস কজ এর সূত্র জানি, নতুবা সাইন প্লাস সাইনের সূত্র জানি, নাকি? তো যেরকম একটা জিনিস খেয়াল করেন, যেমন আমরা জানি সাইন এ প্লাস সাইন বি, ঠিক না? আবার জানি কজ এ প্লাস কজ বি, কজ এ প্লাস কজ বি, কিন্তু আমরা সাইন এ প্লাস সাইন এ কজ এ এই ধরনের সূত্র তো আমরা জানি না। সেক্ষেত্রে আমরা জিনিসটাকে ভাঙ্গাই নিব। ভাঙ্গাবো কিভাবে একটু খেয়াল করুন। আমরা সাইনটাকে ভাঙ্গাই, সাইন 90 ইনটু 1 প্লাস 15, ঠিক আছে। তারপর কি হচ্ছে আমাদের প্লাস, আমরা কসটাকে ঠিক রাখি, কস 105। এবার আসেন সাইন 90 তে কি হয়, যদি 90 গুণিতক বিজোড় হয় তাহলে সাইন হয়ে যাবে কস। কস এবং এই মানটা আমাদের আছে কত? 105 ডিগ্রি আছে আমাদের কোন ঘরে? দ্বিতীয় ঘরে। 105 ডিগ্রি আছে আমাদের দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে সাইন হচ্ছে পজিটিভ, তার মানে কজ এর মানটা হবে পজিটিভ। কজ 105 সরি 15 ডিগ্রি প্লাস কজ 105 ডিগ্রি। এবার কজ এ প্লাস কজ বি সূত্র কি? কজ এ প্লাস কজ বি সূত্র কি? cos into 2 cos বলেন। আপনারা এই সূত্রগুলো শিখবেন, হ্যাঁ, একটু বারবার যখন অঙ্ক করতে বসবেন তখন সেই সূত্রগুলো একবার দেখে নেবেন। এই সূত্রটা হবে এরকম, 2 cos into cos c plus d by 2 a plus 15 plus 5 by 2 b by 2 sin into cos b by 2 by possible 2 into cos a minus b by 2 equal to cos, কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে হচ্ছে cos মাইনাস 45 ডিগ্রি, এরকম হচ্ছে না? আবার cos মাইনাস থিটা ইকুয়াল টু কি? cos থিটা। cos থিটা ভাই এটা কি তার মানে কি দশম আছে? অধ্যায় না 11তম অধ্যায়? বুঝতে পারছেন এই লাইনটা? 2 cos 60 ডিগ্রি cos 45 ডিগ্রি। এবার 2 ইনটু cos 60 ডিগ্রির মান কত? হাফ cos 60 এর মান কত? হাফ 1/2 1/2 শিওর। এবার cos 45 1/√2 1/√2 √2 1/√2 হবে, ঠিক আছে। তার মানে এই 2 আর এই 2 ক্যান্সেল, থাকতেছে কি 1/√2। এটা কি আমাদের অ্যান্সার?
এটাই আমাদের অ্যান্সার। এবার দেখেন এই লাইনে অবশ্যই। দেখেন, আমরা এই লাইন থেকে যদি আমরা এই লাইনটাকে আমরা একটু ঘুরাই লিখি, এভাবে লেখা খুব সহজে এভাবে লেখা যায়, cos 105 প্লাস cos 15। যদি আমরা এভাবে লিখতাম তাহলে আর আমাদের এরকম হইতো না, কি তখন আর আমাদের এরকম হইতো না, তখন আমাদের এখানে কি হইতো 105 বিয়োগ 15, তার মানে হয়তো পজিটিভ 90 নাকি, তখন আর আমাদের এরকম হইতো না। যারা এই সূত্রটার প্রয়োগ করতে চান না তারা সবসময় বড়টা থেকে দ্বিতীয় ছোটটা বিয়োগ করবেন। ক্লিয়ার? বড়টাকে রাখবেন, ছোটটাকে বি রাখবেন। এই লাইনটা কি বুঝতে পারছি আমরা? না বুঝতে পারলে আমরা এই লাইন থেকে আবার করি। দেখেন এই লাইন থেকে এটা করছি না, এবার এই লাইনটাকে cos 105 কে আগে রাখলাম, cos 15 কে পরে রাখলাম, দেন আমরা করি। যদি cos এ cos b হয় তাহলে সূত্র আমরা এভাবে বসাবো, 2 cos 105 প্লাস 15/2 ইন্টু cos 105 মাইনাস 15 -15/2 ইকুয়াল 2 cos, এখানে কি হচ্ছে উপরে 60/2 ইকুয়াল টু 120/2 ইকুয়াল টু 60 ডিগ্রি, আর এখানে কি হচ্ছে 90/2 ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, এই যে এখানে মাইনাসটা কেন হইলো, মাইনাস হইলো এই 105 বড়। ঠিক আছে, দুই ক্ষেত্রে আমাদের অ্যান্সার সেমই হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের এই দেখেন এই লাইনটা মিলে গেছে, মিলছে না? এই লাইনটা মিলছে? জি ভাইয়া। মিলে যাবে। ঠিক আছে, তা আমরা অঙ্কটা বুঝতে পারছি। কোনো জি, প্রশ্ন থাকলে করতে জি পারি। ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। বুঝছি কোনো ভাই। প্রশ্ন নাই? না। ওকে, তাহলে এই ধরনের যে অঙ্কগুলো আছে, যেমন এই ধরনের একটা অঙ্ক আপনাদের হোমওয়ার্কটা লিখে নিবেন। হোমওয়ার্ক sin 65 প্লাস cos, আমরা দিব 65 দিব না cos 15 দিব, এই cos 65। এটা একটা। 2 নাম্বারটা কোন অঙ্কটা দেয়া যায়, একটা অঙ্ক রয়েছে গুরুত্বপূর্ণ, দাঁড়ান আমি একটু সাজেশনটা দেখে নিই, দেন আপনাদেরকে দিচ্ছি। জি, এটা করতে পারেন আপনারা, cos 75 cos 75 প্লাস cos 15 cos 15, এই অঙ্কটা করবেন। 3 নাম্বার যদি দিতে চাই তাহলে আপনারা এই অঙ্কটা করবেন, sin 75 sin 15 sin 75 মাইনাস cos 75, এটাও করতে পারেন। ঠিক আছে, আবার আরেকটা অঙ্ক করতে পারেন। আরেকটা অঙ্ক কি করতে পারেন, যেমন cos 55 সরি cos 55 প্লাস sin 55। ঠিক আছে, আমরা কি হোমওয়ার্ক গুলো উঠাই নিছি? জি ভাইয়া। হোমওয়ার্ক গুলো অবশ্যই করবেন। ঠিক আছে, যদি আপনাদের যে কাজগুলো দিচ্ছি এটা না করেন তাহলে হয়তো পরীক্ষার হলে গিয়ে আমাকে তো আর দোষ দিতে পারবেন না, আমি তো সব শিখাচ্ছি। ঠিক আছে, আর সবচেয়ে আশার বিষয় হচ্ছে আপনাদের এই সেমিস্টার অত একটা টেনশনের কিছু নাই, একটু মোটামুটি এফোর্ট দিলেই আপনার ভালো একটা রেজাল্ট করা সম্ভব। তবে পরীক্ষার হলে ভুলটা করা যাবে না, বুঝতে পারছেন? পরীক্ষার হলে কোনো প্রকার ভুল করা যাবে না। দেখেন এখন আমরা সরাসরি বড় অঙ্কতে চলে যাব। হ্যাঁ, বড় অঙ্কগুলোর মধ্যে যেমন রচনামূলক কিংবা অতি সংক্ষিপ্ততে এই ধরনের প্রশ্ন আসবে, যেমন প্রমাণ করো যে, প্রমাণ
করো 10 45 আমরা একটা রেসপন্স করি, আমরা কি সকলেই হক বই কিনছি নাকি একটু টেকনিক্যাল বইও কিনছি? হক বই। টেকনিক্যাল, সকলেই হক বই। আমি টেকনিক্যাল, টেকনিক্যাল কে? আমি ভাইয়া পাপেল। মেরাজুল? না ভাইয়া আমি হক বই, মিরাজুল হক বই। টেকনিক্যাল কে? সে হাত তোলেন শুধু। পাপেল পাপেল। আপেল ঢাকা পলিটেকনিক টেকনিক্যাল বইটাই পেপার করে বেশি, এটা আমি একটা খেয়াল করছি জিনিসটা। হুম। এদিকে আপনাদের টিচার বলছে টেকনিক্যালের বই কিনতে? না আমি এমনি কিনছিলাম। এখানে টেকনিক্যাল বইও বেশ সুবিধা আছে, তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে আরএস এর বই। আচ্ছা ভাই, শাহনাজ পাবলিকেশন কি রকম? শাহনাজ পাবলিকেশন আমি টেস্ট করি নাই, তবে আরএস এর বইটা আমি টেস্ট করছিলাম, আরএস এর বইটা জোশ। যার যেটা ভালো লাগে আর কি ভাই। আপনাদের তো এখনো ভালো লাগার সময় হয়নি। একটা বই যখন আপনি টেস্ট করবেন তখন আপনি বলতে পারবেন না যে অন্য বইটা খারাপ, বুঝতে পারছেন? এখানে প্রত্যেকটা বই আমি সে পলিটেকনিকে থাকাকালীন হক, টেকনিক্যাল আর আরএস এর বই তিনটাই টেস্ট করছি, তার মধ্যে আমার আরএস এর বইটা ভালো লাগছে। ঢাকা পলি যারা হক বই কিনছে ওদের তো অবস্থা খারাপ। কেন? আর ক্লাসের সময় আবার ছবি তুলতে হয় টেকনিক্যাল বই থেকে। ঠিক আছে, যে পলিটেকনিকে যেটা চলে আর কি। আমি হয়তো নেক্সট সেমিস্টার থেকে আপনাদেরকে নির্দিষ্ট যে কোনো একটা পাবলিকেশন প্রেফার করে দেন, ওই পাবলিকেশন থেকে অঙ্ক করাবো, ঠিক আছে? জি ভাইয়া। এত করে আপনাদের সুবিধা হবে। দেখেন আমরা এই অঙ্কটাতে কি করব, 10 45 প্লাস থিটা বাই 2 ইন্টু 10 45 মাইনাস থিটা বাই 2। এখান থেকে আমরা প্রমাণ করব কি √2 cos থিটা মাইনাস 1 √2 cos থিটা প্লাস 1। তার মানে কি, একটা জিনিস খেয়াল করেন, আমাদেরকে বলে দিয়েছে আমরা কজের দিকে নিয়ে যেতে হবে, প্রমাণটাকে কি করতে হবে, কজের দিকে নিয়ে যেতে হবে। অতএব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি বলে, 10 লিখেন 10 45 প্লাস থিটা বাই 2 10 45 মাইনাস থিটা বাই 2, বা খেয়াল করবেন এখানে 10 থিটা ইকুয়াল টু কি, সাইন বাই কস। অর্থাৎ কি লিখে যায়, সাইন 45 ডিগ্রি থিটা বাই 2 প্লাস থিটা বাই 2 ডিভাইডেড বাই cos 45 প্লাস থিটা বাই 2। দেন লিখতে পারি 10 45 মাইনাস থিটা বাই 2। এখানে 10 এর জায়গায় আমরা কি লিখবো, সাইন লিখবো। হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে, লিখতেছি দাঁড়ান। cos 45 মাইনাস থিটা বাই 2। কি লিখবো, সাইন। সাইন, অতএব সমান এটা কি এভাবে সরাসরি লেখা যায়, এভাবে সাইন 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 45 প্লাস থিটা বাই 2 সাইন 45 মাইনাস হবে এখানে মাইনাস থিটা বাই 2 cos 45 প্লাস থিটা বাই 2 cos 45 মাইনাস থিটা বাই 2। ঠিক আছে, এবার আমরা যদি উপরে নিচে 2 দেই তাহলে কি সাইনে সাইন বি এবং কজে কজ বি সূত্র প্রয়োগ করতে পারি নাকি? তার মানে আমরা সরাসরি 2 2 দিয়ে রাখি, দেওয়া যায়? আমরা কি 2 2 দিতে পারি? তো হরলবকে জি জি এটা করলে চলে যাবে। 2 দিতে পারি, এখানে ডিটেইল লেখার দরকার নাই, সরাসরি 2 বসাইলেই হলো, এক্সামিনার বুঝবে। ঠিক আছে, এখন দেখেন আমরা সূত্র প্রয়োগ করলে কি হয়, দেখেন
2 sin a sin b এবং cos a cos b। এই সূত্রটা কি হয় একটু দেখবেন, একটু খেয়াল করবেন। আমরা সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে খেয়াল করেন 2 sin a এখানে একটা কথা বলি। বলেন cos হয়ে যাবে 2 sin a sin b সূত্র কি ওই যে আপনি যে 2 বলেন। cos a cos b plus বলছিলাম যে আপনি যে ওই যে 3 নাম্বার লাইনটা 2 দুই দিকে উপরে আর নিচে দিলেন না, এক্ষেত্রে কি আমরা এই লাইনে দিব না পরের লাইনে দিব? পরের লাইনে দিবেন, আরেকটা লাইন করবেন এই আপনারা। লাইনে দিব। এই লাইনও দিতে পারেন, দিলে আপনারা আচ্ছা, ঠিক লিখে আছে। দিবেন যে সে উপর নিচে 2 বসায় পাই, শেষ। হরলবকে 2 দ্বারা গুণ করে পাই, এমন কিছু লিখে দিবেন, ঠিক আছে? ব্যাপার না, আচ্ছা, ব্যাপার না। এখন আমরা সূত্র বসাবো। সূত্র বসালে কি পাচ্ছি আমরা? cos a plus b 45 plus theta by 2 plus 45 minus theta by 2 then minus cos 45 সূত্র কি ভুল লিখছি কোনোভাবে? না ভাই ঠিক আছে তো cos a plus b হবে cos a plus b হবে। cos a minus b cos a মাইনাস হবে ভাই সূত্র চাই সাইন। প্লাসের জায়গায় মাইনাস হবে ভিতরে প্লাসের জায়গায় মাইনাস হবে, এই জন্যই ডাউট ছিল আমার, সূত্র ভুল হয়েছে। ক্লিয়ার? minus a মাইনাস cos a plus b 45 plus theta by 2 plus কি 45 minus theta by 2, ঠিক আছে? ডিভাইডেড বাই কি হবে? ঠিক সেম ভাবে cos a cos b সূত্র কি? তো cos a cos b plus cos a plus b plus cos a minus b নাকি? cos b a plus b by 2 plus cos a minus b। আছে ইকুয়াল। এবার আমরা কি করব? লসাগু করব। উপরে যদি লসাগু করি তাহলে কি দেখেন? cos, এখানে লসাগু করলে নিচে হবে 2, উপর হবে 45 প্লাস থিটা মাইনাস 45। এবার দেখেন মাইনাসে প্লাস প্লাস থিটা, আর কি হচ্ছে? মাইনাস cos। এবার যদি আমরা লসাগু করি কি পাইতেছি আমরা? 45 প্লাস থিটা প্লাস 45 মাইনাস থিটা, ঠিক আছে? দেন আমরা নিচে যদি লসাগু করি তাহলে কি পাই? 2 45 প্লাস থিটা প্লাস 45 মাইনাস থিটা প্লাস cos 45 প্লাস থিটা মাইনাস 45 প্লাস থিটা বাই 2। আমরা লসাগুটা কি বুঝতে পারছি? জি ভাই ওকে, এবার দেখেন, এবার আমাদের উপরের লাইনে 45 এ ক্যান্সেল, ঠিক আছে? পরবর্তীতে দেখেন আর থাকতেছে কি 2 থিটা, এবং পরবর্তীতে আমাদের কি থাকতেছে? পরবর্তীতে থাকতেছে এখানে থিটা ক্যান্সেল থাকতেছে 90। আবার নিচে কি? নিচে আবার আমাদের থিটা ক্যান্সেল শুরুতে, তারপর 45 এ ক্যান্সেল, ঠিক আছে? আমরা এই পাশটা মুছে দিলাম। দেন আমরা পরবর্তী লাইনে আসি। খেয়াল করুন, অঙ্ক শেষ। অঙ্ক শেষ হলে কি লিখতে পারি আমরা? এখানে লিখতে পারি cos 2 থিটা নাকি? বা এটাকে আমরা সরাসরি 2 cos থিটা লিখতে পারি। কি লিখতে পারি?
cos 2 থিটাকে আমরা 2 cos থিটা লিখতে পারি, কিংবা এভাবে লিখতে পারি, একটু খেয়াল করেন, এটা তো ভুল বললাম, শুধু cos থিটাও তো লেখা যায় ভাইয়া। 2 থিটা বাই 2 এরকম হচ্ছে, দেখেন, মাইনাস cos 90/2 হচ্ছে cos 2 থিটা বাই 2 প্লাস এখানে 90/2 হবে তো। cos এখানে 90/2 হবে না, দিতেছি তাহলে হ্যাঁ, কি হচ্ছে 2 থিটা বাই কি হবে 90, ঠিক আছে। অতএব আমরা কি পাই, এখানে কি লিখতে পারি, উপরে লিখতে পারি cos থিটা মাইনাস cos 45 ডিগ্রি, নিচে লিখতে পারি cos 45 cos ডিগ্রি। 45 মাইনাস cos cos থিটা, থিটা। ঠিক আছে। এবার আসেন, এবার আমাদের অঙ্কটা একটা শেপে চলে আসছে না, এবার অঙ্কটা একটা শেপে চলে আসে, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, আমরা 45 ডিগ্রির মান জানি, আমরা 45 ডিগ্রির মান বসাই নাকি, যদি আমরা 45 ডিগ্রির মান বসাই উপরে নিচে, 45 ডিগ্রির মান কি 1/√2 1 বাই রুট 2 বাই 1 বাই রুট এখানে 2 বাই cos 1/2 থিটা, দিছেন। সরি দিচ্ছি মাইনাস 1 বাই রুট 2, ঠিক আছে। ওখানে cos থিটা যখন 1/√2 দিলেন কেন নিচে? নিচে তো আমাদের নিচের মানটা লাইনটা একটু প্লাস ঠিক হচ্ছে করো। বারবার, এখানে তো প্লাস হবে, মাইনাস লিখলেন, কিছু বললেন না কেন, এখানে 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 cos থিটা হবে, এবার নিচের লাইনটা একটু ঠিক করো। নিচ লাইনটা ঠিক করতেছি, উপর লাইন ঠিক আছে আমাদের, জি, উপর লাইন ঠিক আছে। তাহলে নিচের লাইন আমরা এইভাবে লিখতে পারি, cos থিটাকে আগে যদি নিয়ে আসি তাহলে কি থাকতেছে প্লাস 1 বাই রুট 2, বুঝছে। এবার আমরা এটাকে সামনে একটা লাইন করতে পারি, কি আমরা এটাকে লসাগু করতে পারি, লসাগু করলে কি পাই, নিচে থাকবে আমাদের রুট 2, উপরে থাকবে কি, উপরে থাকবে রুট 2 √2 cos থিটা cos থিটা মাইনাস 1, আবার এখানে লসাগু করলে নিচে রুট 2, উপরে রুট 2 cos থিটা প্লাস 1, √2 দিয়ে অনেক গুণ করলে √2 হয় না ভাই? না না, এখানে দেখেন, এখানে হর দ্বারা বা লব দ্বারা গুণ না, এখানে হর কি রুট 2 আছে না, রুট 2 দ্বারা রুট 2 কে হ্যাঁ, ভাগ করলে কি হচ্ছে 1 হচ্ছে, 1 ইনটু 1 ইকুয়াল টু 1, বুঝতে পারছেন, হ্যাঁ বুঝতে পারছি। সহজ বিষয়, এখানে বেসিক বিষয়গুলো তো আপনারা জানেন, এই জন্য লিখে ফেলি আর কি। দেখেন আমরা এই পাঁচটা মুছে ফেলি, আমরা যদি এই পাঁচটা মুছে দেই, ওকে, আমরা লিখবো এখন, আমরা এটাকে এবার উল্টায় ফেলবো, কি উল্টায় লিখলে এই সিস্টেমটা হচ্ছে, উপরে যেটা থাকবে উপরেটা সরাসরি লিখবে, উপরেটা কি রুট 2 cos থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 2, নিচেরটাকে জাস্ট উল্টায় দিবেন, নিচে যে ভগ্নাংশটা থাকবে সেটাকে উল্টায় দিবেন, কি হবে, উপরে রুট 2 হবে, নিচে হবে রুট 2 √2 cos থিটা প্লাস 1। cos থিটা প্লাস 1, এবার রুট 2 ক্যান্সেল, আমাদের উপরে কি থাকতেছে রুট 2 √2 cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1, আর নিচে থাকতেছে √2 cos থিটা প্লাস 1। cos থিটা প্লাস 1, এটাই হচ্ছে আমাদের মান, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বুঝতে পারছি আমরা। জি জি ভাইয়া বুঝছি।
ওকে, এই অঙ্কটা আমরা ইয়ে করবো, হ্যাঁ, চর্চা করবো। অঙ্কটা ইম্পর্টেন্ট। দেন আমরা পরবর্তী যদি আরেকটা অঙ্কতে যাই, পরবর্তী অঙ্কটা এইরকম। যদি সাইন, আমরা একটু উপরে লিখি, তার মানে আমাদের একটা লাইন সেভ হয়ে যাবে। দাঁড়ান, এভাবে লিখতে পারি আমরা, যদি সাইন এ প্লাস সাইন বি sin a plus sin b equal to cos a plus cos b হয়, তবে প্রমাণ করো যে a plus b equal to কি 5/2। ঠিক আছে, এখন আমরা লেফট হ্যান্ড সাইড, আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড কি এটা, আমরা ধরি একটা লাইন লিখি এক্সট্রা, sin a plus sin b equal cos a plus cos b, বা আমরা কি লিখতে পারি এটাকে, sin এবং cos b কে কি করতে পারি, আমরা এটাকে শুরুতে কি করতে পারি, এখানে দেখেন sin a plus sin b সূত্র আছে না? এই যে ভাইয়া, sin a একটা plus কথা sin b বলি। সূত্র এবং cos a plus cos b সূত্র বসাবো। কি করব, দুটো সূত্র প্রয়োগ করব। এখন sin a plus sin b এখানে একটা সূত্র কি, কথা হলো, হ্যালো ভাইয়া, sin sin b 2 sin a plus b by 2 cos a plus b by 2 equal cos a cos b সূত্র কি 2 cos a plus b by 2 cos c plus d by 2। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি, খেয়াল করবেন, এখন দেখেন এই পাশে আমাদের 2 আছে, এই পাশে 2 আছে, দুইটি কাটা যায়, আবার এই পাশেও cos a plus b by 2 আছে, এই পাশে আমাদের cos a plus b আছে, তার মানে cos a plus b ও কাটা যায়। এই লাইনটা বুঝতে পারছি আমরা কিভাবে আমরা কাটাকাটি করলাম, বুঝতে পারছি? জি। তাহলে আমরা কি লিখতে পারি, এপাশে থাকতেছে sin a plus b by 2, ওই পাশে থাকতেছে cos a, সরি এটা তো মাইনাস হবে, মাইনাস b। ঠিক আছে, আমাদের থাকতেছে কি a minus b by 2। ক্লিয়ার? এই cos a plus b by 2 আর এই cos a plus b by 2 বাদ, আর এই পাশে 2 আর এই পাশে 2 বাদ। বুঝতে পারছি আমরা, আশা করি। এখন আমরা লিখতে পারি কি, এখন আমরা একটা জিনিস দেখে, আমরা হয় এই সাইন কে cos রূপান্তর করব কিংবা এই cos কে sin এ রূপান্তর করব। ঠিক আছে, যে কোনো দুইটার একটা করব আমরা। তো আমরা যদি সাইন কে cos রূপান্তর করি তাহলে কি পাই, খেয়াল করবেন, আমরা কি লিখতে পারি, এটা কি এইভাবে লিখতে পারি না, cos pi by 2 minus a plus b by 2 লিখতে পারি।
ইকুয়াল cos a প্লাস b2। এই লাইনে বুঝতে পারছি? বুঝা দেন ভাইয়া। না ভাইয়া বুঝি নাই। এই লাইনটা একটু জটিল, কারণ একটু খেয়াল করবেন। আমরা এই লাইন থেকে কিন্তু খুব সহজে সাইনের মানটা বের করতে পারি। দেখেন, এই লাইন থেকে যদি আমরা বাইর করি তাহলে আমাদের কি, যদি শুধু 90 হয়, 90 গুণিতক কি 1, 90 গুণিতক যদি 1 হয় তাহলে cos হয়ে যাবে সাইন। এখন 90 থেকে কম কোনটা আছে 1 নং কোয়াড্রেন্টে, ঠিক আছে? 1 নং কোয়াড্রেন্টে যেহেতু সাইন পজিটিভ, তার মানে কি সাইন a প্লাস b, a প্লাস b। তো যদি এটা থেকে এটা লেখা যায় তার মানে এটা থেকেও এটা লেখা যায়, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যাডভান্স চিন্তাধারা, আপনার অ্যাডভান্স চিন্তাধারা থাকতে হবে, ঠিক আছে? এই জিনিসটা চিন্তা করে বের করতে হইতে পারে আর কি, হ্যাঁ, চিন্তা করে বের করতে হয় বিষয়টা। এখন বুঝতে পারছি আমরা একটু মাথা খাটাইবো, এক্ষেত্রে আমাদের একটু মাথা খাটাইতে হবে। এতদিন আমরা স্বাভাবিকভাবে 90 গুণিতক দিয়ে সাইনকে cos করছি, এখন আমরা সাইনের স্বাভাবিক মান থেকে 90 গুণিতক লিখতে পারবো। বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি বিষয়টা? ভাইয়া বুঝি না ভালো করে। এবার একটা জিনিস দেখেন, আমরা এই লাইনটাকে আবার বলি, এই লাইনটা যদি আমরা লিখি, দেখেন এই লাইনটা, দেখেন এই লাইনটাকে আমাদের এইরকম না, cos 90 into 1 সরি প্লাস বা মাইনাস, মাইনাস লিখতে হবে, মাইনাস a প্লাস b বাই 2 এভাবে লেখা যায়। এই লাইনটাকে এভাবে লিখলে দেন আমার কি হচ্ছে, আমাদের 90 গুণিতক যেহেতু বিজোড়, তার মানে cos হয়ে যাবে sin, cos হয়ে যাবে sin। আবার 90 থেকে কম, যদি থিটার মান যদি 90 থেকে কম হয় তার মানে এটা আছে 1 নং কোয়াড্রেন্টে, 1 নং কোয়াড্রেন্টে অল পজিটিভ, তার মানে sin এর মানটা হবে কি পজিটিভ, a প্লাস b বাই 2। ক্লিয়ার? এখন দেখেন, sin a প্লাস b বাই 2 যদি এখান থেকে sin a প্লাস b 2 বের করতে পারি, তাহলে sin a প্লাস b বাই 2 এর মান আমরা এটা লিখব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অঙ্কের সুবিধা। বুঝে গেছে বিষয়টা? এখন না ভাইয়া বুঝি নাই। না বুঝলে এই অঙ্কটা আপনি বারবার করবেন, ঠিক আছে? না বুঝলে জিনিসটা মেনে নেন, এটা উল্টাইছি জাস্ট, স্বাভাবিকভাবে যেভাবে আমরা শিখে আসছি এই জিনিসটাকে জাস্ট আমরা রিভাইজ করছি, ঠিক আছে? জাস্ট উল্টাইলাম, ইনভার্স। বুঝতে পারছেন? যদি আপনার এখান থেকে এটা লেখা যায় তাহলে এই এখান থেকেও এটা লেখা যাবে। বুঝতে পারছি? দুইটা ইকুয়াল টু সমান। এবার আসেন, আমরা কি করতে পারি, উভয় পক্ষ থেকে কসটা উঠাই দিতে পারি না? কজার কস উঠাইতে পারি, কজার কস উঠাই দিতে পারি। কজার কস উঠাই দিলে আমাদের কি হচ্ছে একটু খেয়াল করবেন। ভাইয়া সমানের ডান ডান পাশে ভাইয়া এই যে a প্লাস b ডিভাইডেড 2 ওইটা কি ঠিক আছে? ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। a প্লাস b বাই 2 ইকুয়াল কি হচ্ছে, এটা হবে a মাইনাস b, এটা হবে a মাইনাস b, এটা a মাইনাস b, a মাইনাস b বাই 2, ঠিক আছে? না, a মাইনাস b হবে কিভাবে? আমাদের এটা হবে a, পেছাই পেলাম না অঙ্কটাকে। মানে সূত্র ওই সাইনের ওইটাই a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2 হবে। a মাইনাস b বাই 2 হবে নাকি? হ্যাঁ, আমি a মাইনাস b লিখব, ঠিক আছে? যেটা কাটেন, আপনারা আঁকা কি করতেছেন কেন? দেখেন, মাইনাস মাইনাসই থাকুক, ব্যাপার না, অঙ্ক যেভাবে করবো এইভাবেই সমাধান হবে, এটা নিয়ে কোনো প্যারা নাই। তার মানে আমরা যদি পাই বাই 2 কে পাশে রাখি, ইকুয়াল টু কি হচ্ছে, a প্লাস b অঙ্কটা একটা মিস্টেক আছে, আমাদের সিলি একটা মিস্টেক আছে, আমার মনে হয় অঙ্কটা মিলবে না। আমি বলছি সাইনের সূত্র যে আমরা ফার্স্টে লিখছি ওখানে cos a মাইনাস b হবে মনে হয়। cos a মাইনাস b সূত্র cos a মাইনাস b হবে মনে হয় এখানে হ্যাঁ, এখানে cos a হ্যাঁ মাইনাস b ওখানে cos a মাইনাস b।
এখানে cos a minus b হবে, এখানে দেখছেন একটা a minus b এ- হওয়ার কথা ভাইয়া। এখানে মাইনাস হবে ক্লিয়ার, ঠিক আছে। এখানে হবে কি মাইনাস, যদি এখানে মাইনাস হয় তার মানে আমাদের মাইনাসেরটা বাদ যাবে নাকি, মাইনাসেরটা তাহলে প্লাস এটা থাকে যে। বাদ যাবে, বাদ গেলে আমাদের থাকতেছে কি এ প্লাস একটা থাকতেছে না, প্লাস একটা হুম। থাকতেছে এ প্লাস, এখানে অঙ্কের ভুল, বাই 2 প্লাস এ প্লাস বি বাই 2, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে কিভাবে লিখবো, এখন আমরা দেখেন এই বড়টাকে এই পাশে রেখে ছোটটাকে ওই পাশে রেখে দিই, হ্যাঁ। কি হয় আমাদের এখানে যদি আমরা লসাগু করলে কি হয়, নিচে থাকবে 2, উপরে থাকবে কি a প্লাস বি প্লাস এ প্লাস বি ইকুয়াল পাই বাই 2, বা 2a প্লাস 2b বাই 2 ইকুয়াল পাই বাই 2, বা কি হচ্ছে 2 কমন নিলে a প্লাস বি বাই কি হচ্ছে 2 ইকুয়াল 5 বাই 2। এখানে দেখেন এই 2 আর এই 2 ক্যান্সেল, এই দুই ক্যান্সেল হলে আমাদের কি হয় খেয়াল করেন, দুই ক্যান্সেল হলে আমাদের হয় বা a প্লাস বি ইকুয়াল বি বাই পাই বাই 2, পাই বাই 2। বুঝতে পারছি আমরা। জি অঙ্কটাকে বুঝতে পারছি। ভাইয়া শুধু আমি ওই লাইনটাই ভালোভাবে বুঝিনি। হ্যাঁ এই তুমি লাইন একবার খাতায় নিজে করে ট্রাই করো তাহলে বুঝে যাবা। হ্যাঁ এই জিনিসটা প্র্যাকটিস করো, হ্যাঁ এভাবে চেষ্টা করো। নিজে একবার এই যে কজের মানটা, এই কজের মানটাকে খুব সহজেই কিন্তু তুমি সাইনের এটাতে রূপান্তর করে ফেলতে পারবা, ঠিক আছে, এটাতে খুব সহজে রূপান্তর করতে পারবা। যেহেতু এটা থেকে এটা বের করা যায় সেহেতু আমরা অঙ্কের সুবিধার্থে এটা থেকে এটা লিখলাম, ঠিক আছে, অঙ্কের সুবিধার্থে আমরা এটা লিখলাম। এখন বুঝতে পারছেন, আপনি এটা যত প্র্যাকটিস করবেন তত এই জিনিসটা আপনার শার্প হয়ে যাবে, ক্লিয়ার। তারপরেও যদি না বুঝেন আচ্ছা তাহলে আমি তো অবশ্যই আছি, ঠিক আছে। মানে মুছে দিব খাতায় বোর্ড, যদি নিজে নিজে একবার বোঝার ট্রাই করি তাহলেই বুঝে যাবো আর কি। ওকে তাহলে এটা কি কিসে মুছে দিব, জি মুছে দিব। এখন আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা কি cot a প্লাস বি, সরি a প্লাস বি হবে না, a প্লাস বি তো এই মাত্র করলাম, এখন হবে cos a প্লাস 15 মাইনাস 10 a মাইনাস 15 ইকুয়াল 4 cos 2a by 2 sin 2a প্লাস 1, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের ক্ষেত্রে আপনারা কি করবেন, যেহেতু এখানে সাইনের কজ আছে সেক্ষেত্রে শুরুতে কট আর টেনের ক্ষেত্রে আপনি কটের ক্ষেত্রে লিখবেন কি কজ বাই সাইন, আর সাইনের ক্ষেত্রে সরি কটের ক্ষেত্রে লিখবেন সাইন বাই কজ, আর টেনের ক্ষেত্রে লিখবেন কজ বাই সাইন, ঠিক আছে। কি বলতেছি আমি জানি না, সূত্রটা এরকম ভুল হয়ে গেছে, এরকম এরকম হবে 10 ইকুয়াল টু সাইন বাই কজ, হ্যাঁ আর cos ঠিক আছে, cot equal to cot cot by হচ্ছে cos by cos by sin। শুরুতে cos by সূত্রটা sin। প্রয়োগ করবেন, দেন সূত্র প্রয়োগ করে আপনারা ইয়ে করবেন, সূত্র প্রয়োগ করার পর লসাগু করবেন, লসাগু করার পর সূত্র পড়বে, সূত্র প্রয়োগ করবেন, দেন অঙ্কটা সমাধান হয়ে যাবে। যদি সমাধান না হয় তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে সমাধান করে দেব, নাকি অঙ্কটা সমাধান করে দিতাম, কি বলেন? ওটা না পারবো homework মনে হইতেছে, পারবেন? যে পারবো মনে হইতেছে ভাইয়া, চেষ্টা করবো হোমওয়ার্কটা করবো ভাইয়া, জি আপনারা একটা টেস্ট ই- ট্রাই করবেন, ঠিক আছে। সবগুলো আপনি করে ইকুয়ালটা দিলে ভালো তো বোঝা হবে। যায় না, কি বুঝে যায় না? ওই ইকুয়ালটা যে দিছেন ওইটা ভালো বোঝা যায় না।
আরে ভাই আপনি বুঝবেন আর কি, ওইটা বুঝে নিবেন আর কি। আপনি বুঝতে পারলেই হলো। হ্যাঁ, আপনি বুঝতে পারলেই হবে। ক্লিয়ার? এটাতে আমাদের হোমওয়ার্ক। তাহলে আসেন আমরা আরেকটা অঙ্ক করি। আমরা কি হোমওয়ার্ক তুলে ফেলছি? জি আমরা যদি হোমওয়ার্ক তুলে ফেলি তাহলে আমরা কি করতে পারি? আমরা হোমওয়ার্ক তুললে আরেকটা অঙ্কতে যাইতে পারি। আরেকটা অঙ্ক হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খেয়াল করুন। আমরা হোমওয়ার্কটাকে মুছে দেই নাকি? মুছে দিলাম। আরেকটা অঙ্ক হচ্ছে, হ্যাঁ ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, এগুলোই আসবে পরীক্ষায়। আর এই যে ত্রিকোণমিতি গুলো করাচ্ছি না, এই প্রত্যেকটা সিস্টেম গুলো কেন ডিটেল শিখাচ্ছি, এর কারণ হচ্ছে এগুলো আপনাদের ডুয়েট পরীক্ষার সাথে সম্পর্কিত। ঠিক আছে? ডুয়েটে আপনার ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমি একটা খাবার খাই, হ্যাঁ খুব মজার খাবার, আপনাদের কি দেখাবো? দেখাচ্ছি আপনাদের। দেখাই তাহলে কিভাবে দেখাতে পারি? দেখা লাগবে না, বাচ্চাদের খাবার হঠাৎ করে মন চাইলো। ক্লাস তো আবার রেকর্ড হচ্ছে। আমরা ঠান্ডা আমরা ক্লাসে যুক্ত হই। সরি, ক্লাসে এসব বিষয় আনা উচিত না। sin x equal to k sin y হলে প্রমাণ করতে হবে tan half into x minus y equal k minus 1 by k plus 1 into tan half x plus y। ঠিক আছে? এটা থেকে এটা প্রমাণ করব আমরা। ক্লিয়ার? এখন আমরা কি করব? যদি বলছে এটা বলে দিচ্ছি, ঠিক আছে না? এখান থেকে আমরা প্রমাণ করতে পারি। এখান থেকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি একটু খেয়াল করুন। খুব সহজ অঙ্কটা। আমরা লিখবো, দেওয়া আছে sin x equal k sin y। ঠিক আছে? k sin y আমরা এটাকে এভাবে লিখতে পারি এখানে শুরুতে যদি কে লিখি তাহলে সুবিধা হয়, তারপর আপনারা বুঝবেন না, হয়তো কষ্ট করে বুঝবেন। sin x by sin y, ওয়াইটাকে পাশে ভাগ করে নিয়ে আসলাম ইকুয়াল টু কে। ঠিক আছে? এবার আসেন, এবার আমরা করতে পারি, বিয়োজন যোজন করতে পারি। কি আমরা বিয়োজন যোজনের সাথে বারবার পরিচিত। কেন আমরা বিয়োজন যোজন করব? কারণ বিয়োজন যোজন করলে আমাদের কে মাইনাস 1 আর কে প্লাস 1। ঠিক আছে? এই উদ্দেশ্যে আমরা বিয়োজন যোজন করব। sin x মাইনাস sin y আবার sin x প্লাস sin y ইকুয়াল k minus 1 by k plus 1, k plus 1, k minus 1 by k plus 1। দেন আমরা কি করতে পারি?
করতে পারি। এখন আমরা যদি সাইন এ মাইনাস সাইন বি সূত্র আর সাইন এস দেওয়া প্লাস লাগবে না, সাইন বি আমার সূত্র প্রয়োগ করব। সাইন এ মাইনাস সাইন বি আর সাইন এ প্লাস সাইন বি সূত্র। সূত্রগুলো কি কি? সূত্রগুলো হচ্ছে, বলেন সূত্রগুলো বলেন আমার সাথে, কে পারেন বলেন সূত্রগুলো বলেন। 2 একটা সাইন test, কেউ দেখেন না, দেখে কেউ বলেন না, ভুল হলে ভুল হোক, বলেন। 2 সাইন এ প্লাস বি ডিভাইডেড 2 কি বলতেছেন? 2 সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 cos a মাইনাস বি ডিভাইডেড বাই 2। অঙ্ক আপনার সূত্র ভুল হয়েছে। আগে তো সাইন হওয়ার কথা। আমি মাইনাসের সূত্র বলতে বলছি আপনাকে, ঠিক আছে? আপনি প্লাসের সূত্র বলছেন। হবে 2 cos a plus b by 2 ঠিক আছে? sin সূত্রগুলো আপনারা minus একটু b by শিখবেন, একটু মুখস্থ করে রাখবেন, হ্যাঁ? পরীক্ষার হলে হয়তো পরীক্ষার সমস্যা হয়ে যাবে। তাহলে দেখেন আমরা সূত্রটা কিভাবে লিখবো। সূত্র হচ্ছে এরকম, 2 cos x plus y by 2 into sin x divided by কি খেয়াল করবেন, কি হবে? 2 sin x plus y by 2 cos x minus y by 2। সূত্র ঠিক আছে? আশাবাদী জি সূত্র ঠিক আছে। এবার খেয়াল করেন, এবার আমাদের 2 দিয়ে কাটা যায় না? এই 2 দিয়ে বাদ না? বাদ। এবার দেখেন cos x plus y by 2 divided by sin x plus y by 2, ঠিক আছে? ইনটু, এইভাবে আমরা কেন লিখতেছি? আবার এটাকে আলাদা করে ফেলেন, sin x minus y by 2 divided by cos x minus y by 2। এভাবে আমরা কেন লিখলাম? এভাবে লিখছি কারণ এখানে cos by sin equal to cot আর sin by cos equal to কি 10, ঠিক আছে? এটা আমাদের বের হয়ে যাবে, এখানে ইকুয়াল টু কি আছে আমাদের? ইকুয়াল k minus 1 by k plus 1। এগুলো কিন্তু আমরা কন্টিনিউ করব। minus 1 by k plus 1 কি হচ্ছে? k minus 1 by equal। এবার আসেন, এবার যদি আমরা অপর পাশে যাই, এবার দেখেন cos by sin equal to কি হয়? কি হবে? 10। cos by sin equal to cot x plus y by 2 আবার কি 10 x minus y by 2 equal to কি হচ্ছে? k minus 1 by k plus 1। আমরা বুঝতে পারছি এই লাইন? আমরা কি এই লাইনটা বুঝতে পারছি? জি এবার দেখেন আমাদের প্রমাণের দিকে একটু তাকান। প্রমাণের দিকে তাকালে আমরা কি পাই? প্রথম পাশে আমাদের কি থাকবে? প্রথম পাশে আমাদের থাকবে 10 থাকবে। কি প্রথম পাশে আমাদের কি থাকবে? 10 থাকবে। তার মানে 10 x minus y টা থাকবে। তার মানে 10 x minus y টা আমরা এই পাশে লিখে দিব। দেখেন 10 মানে কটটা সমান সমান ওই পাশে নিলে হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের এই পাশে থাকবে, এই মানে বলতেছে, ঠিক আছে? এবার যদি আমরা রাখি, তারপরে কি দেখেন আমাদের
কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান লিখলাম। লিখার পর এবার দেখেন কটটা এই পাশে আসলে কি হবে, কটটা জাস্ট উল্টে যাবে। কি হবে? উল্টে যাবে। উল্টে গিয়ে কি হবে, ওয়ান বাই cot, sorry for that, cot x plus y by 2। এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা জানি কি tan equal 1 by cot 1 by cot, 1 by cot ঠিক আছে? তার মানে আমরা লিখতে পারি এভাবে, দেখেন আমরা এটাকে এভাবে লিখতে পারি tan হাফ ইনটু x minus y, যেভাবে আমাদের চাচ্ছে আর কি প্রমাণে। দেন আমরা লিখতে পারি k minus 1 by k plus 1, দেন আমরা লিখতে পারি কি এখানে লিখতে পারি 10 লিখতে পারি না? দেন এটা যদি আমরা এক লাইনে লিখে ফেলি হাফ x প্লাস y, আমরা বুঝতে পারছি অঙ্কটা? অতএব ফ্রুট। বুঝতে পারছি? কোন লাইনে কারো কোনো সমস্যা? নাই, কোনো সমস্যা আছে? আমার তো নাই। আমরা একটু চোখ বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। জি জি ভাইয়া বুঝছি। আপনারা বুঝতে পারছেন বিষয়টা, অঙ্কটা বুঝতে পারছেন? বুঝছি ভাইয়া। বুঝতে পারলে আসেন আমরা পরবর্তীতে যাই। আমরা মুছে দিব নাকি সম্পূর্ণটা মুছে দিব? আমরা কি করতে পারি, পরবর্তী অঙ্কতে মুভ করব। পরবর্তী আমাদের যে ইম্পর্টেন্ট অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কে, সরি সাইন থিটা ইকুয়াল হবে অল ক্লিয়ার সাইন থিটা ইকুয়াল কে সাইন ইনটু আলফা মাইনাস থিটা হলে প্রমাণ করো যে, প্রমাণে কি বললো? প্রমাণে বলা আছে tan থিটা মাইনাস আলফা বাই 2 स्किड होत नाही यात. पाई बाय 2 k minus 1 by t plus 1 10 alpha by 2। এই অঙ্কটাও মোটামুটি সেম, ঠিক আছে? আপনারা কি অঙ্কটা কি হোমওয়ার্ক হিসেবে রেখে দিবেন? থাক, সমস্যা নেই. ট্রাই করে দেখতে পারি, না পারলে তো আসেনি আর কি। হ্যাঁ পারবেন পারবেন, আগের অঙ্কটা যেভাবে করছিলেন ঠিক সেম অঙ্ক, একদম সেম অঙ্ক, ঠিক আছে? একটু আগে যে অঙ্কটা করলাম একদম সেম অঙ্ক, জি জি ঠিক আছে? এটা আপনাদের কি হোমওয়ার্ক থাকলো। এখন আমরা আরেকটা অঙ্ক করতে পারি, আরেক ধরনের আরেকটা অঙ্ক। হোমওয়ার্ক লিখছেন? উঠে নেন, না লিখি নাই। লিখে ফেলেন। লিখেন
একটু তাড়াতাড়ি করবেন, একটু তাড়াতাড়ি করবেন। লিখ হয়েছে? আমার তো শেষ, এদের হয়েছে কে জানে। হ্যাঁ, মুছে দিচ্ছে। শেষ হইলেও বলে না, না হইলেও বলে না। ওকে, এখন আমরা এই ধরনের একটা অঙ্ক শিখবো। অঙ্কটা হচ্ছে এরকম, খুব সহজ। সাইন 90 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি। এটার মান নির্ণয় করবো। কি মান নির্ণয়? মান নির্ণয়, মান নির্ণয়। কারণ এটার মান নির্ণয় করতে গেলে আমরা কি করব? আমরা জানি, আমরা সে নবম অধ্যায়ে কিভাবে করলাম, মানগুলো লিখবো। এখন দেখেন, সাইন 90 ডিগ্রির মান কত? 1 ইন্টু সাইন 80 ডিগ্রির মান আমরা জানি না, সাইন 80। আবার সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, √3/2। এবার সাইন 40 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি। এবার দেখেন, আমরা সাইন এটা গুণ করলে কি হচ্ছে? √3/2, √3/2 সাইন 80, সাইন 40, সাইন 20, সাইন 20। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা এই যে 40 80, আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো করছিলাম, খেয়াল আছে? আমরা যে কোনো ভাবে এগুলাকে কি করতে চাইবো? এগুলাকে এরকম অনুপাতে কনভার্ট করতে চাইবো, যেরকম 30, তারপর 45, তারপর 60, তারপর 90। ঠিক আছে, এই ধরনের অনুপাতে কনভার্ট করতে চাইবো। এখানে কনভার্ট করতে হলে কি করতে হবে? যারা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে নিয়মিত ছিলাম, তাদের জন্য এই কনসেপ্টটা খুব ইজি। ঠিক আছে, আমরা দেখেন, আমরা 40 আর 20 এর ক্ষেত্রে জিনিসটা দেখেন, একটু খেয়াল করবেন। 40 আর 20 এর ক্ষেত্রে যদি আমরা যোগ বিয়োগ করি, কিংবা 40 আর 20 এর ক্ষেত্রে যোগ বিয়োগ করলে কি হয়? 60 হবে যোগ করলে, বিয়োগ করলে 20 হবে। কিংবা করি আমরা, হ্যাঁ 40 আর 20 করি, নাকি 40 আর 80 তে করবো? প্রথমে বলে দুইবারে করতে হবে। এটা করবো, করি আমরা 40 আর 20 করি, নাকি না 40 শুরুতে যেগুলো আছে, তাহলে আমাদের আরেকটা লাইন করা লাগবে। 40 আর 80 করি, কি লিখতে পারি আমরা? এবার একটা জিনিস খেয়াল করবেন, কি 40 আর 80টাকে আমরা একসাথে করে ফেলি। 40 আর 80টাকে আমরা যদি একসাথে করি, তাহলে দেখেন 2 এভাবে লিখতে পারি আমরা, এভাবে লেখা যায়। শুরুতে আমরা হাফ, কাঁপতেছে কেন? এভাবে লিখবো আমরা, হাফ কমন নিয়ে এখানে ভিতরে একটা 2 লিখবো। 2 লিখে সাইন 80, সাইন 40। ঠিক আছে, লিখতে পারি সাইন 20। এবার দেখেন √2। এবার আমরা কি লিখতে পারি? √3/4। এবার দেখেন 2 সাইনে সাইন 20 সূত্র কি? 2 সাইনে সাইন 20 সূত্র কি? সাইনে, এই তো জানেন না, সূত্রই জানেন না আপনারা। 2 সাইনে সাইন 20 b সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b। cos 80 minus 40, আরেকটা কি আছে? মাইনাস cos 80 plus 40। ঠিক আছে, আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট হিসেবে লিখতে পারি, ইনটু সাইন 20। তারপর দেখেন বা √3/4
কি হচ্ছে cos cos 40 মাইনাস cos 120, ঠিক আছে? cos 120 ইনটু sin 20। বুঝতে পারছি আমরা এই লাইনটা? এবার আসেন cos 120 ডিগ্রির মান কত? কোথাও একটা সমস্যা হচ্ছে আমার। হায় হায়, আমার প্যান্টটা মনে হয় নষ্ট হয়ে গেছে, বুঝছেন? প্যান্টটা ঠিক করতে হবে। ওকে, এখানে হবে 120। Shit, একটু সরি, আমি একটু জিনিসটা ঠিক করে নেই, বোর্ডটা মুছে নেই, তাহলে তো ঠিক হয়ে যাবে। 120 হবে এখানে, সরি sin 20 হবে। দেন আমরা লিখতে পারি কি, খেয়াল করবেন, কাঁপতেছো কেন? দেখেন, আপনারা কি ক্লাসে আছেন? একটু রেসপন্স করবেন। এটা হচ্ছে লাইভ ক্লাস, হ্যাঁ, লাইভ ক্লাস প্রাইভেটের মতোই, এক কথা। এভাবে একটু খেয়াল করবেন। cos 40 এর মান আমরা জানি না, জানি নাকি? cos 40 এর মান আমরা জানি না। যদি আমরা cos 40 এর মান না জানি, তাহলে দেখেন cos 20 এর কিভাবে লেখা যায়? cos 120 কে কিভাবে লেখা যায়? মাইনাস, এটা কিভাবে লেখা যায় না? আমি মাউস খুলে ফেলতেছি, দাঁড়ান। মাউস ক্যান্সেল করলাম, এবার দেখে হয়তো সমস্যা হবে না। এবার cos 90 ইনটু 1 প্লাস কত হয়? 30 ডিগ্রি, নাকি? এভাবে লেখা যায় না? লেখা যায়। কি থাকতেছে আমাদের? sin 20 ডিগ্রি। এবার এদিকে আসেন, এই পাশে আসলে কি হয় খেয়াল করবেন। √3/4, আমরা sin 120 কে শুরুতে নিয়ে যাই, এতে সুবিধা হবে আমাদের। sin 20 ডিগ্রি শুরুতে নিয়ে আসলে একটু মাঝখানে খেয়াল করেন, আমাদের কি হচ্ছে? cos 40 মাইনাস, এটা কি হবে? এটা হয়ে যাবে sin 30। sin 30, ঠিক আছে? sin 30 কেমন হবে এটা খেয়াল করেন। এই যে আমাদের cosটা খেয়াল করবেন, প্রথমে যেহেতু বেজোড় থেকে আমাদের sin হয়ে যাবে, cos হয়ে যাবে sin। এবার আসেন, তার মানে কি 120 ডিগ্রি কোথায় আছে? দেখেন 120 ডিগ্রি আছে আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্টে। দ্বিতীয় কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ না? cos কি নেগেটিভ? এবার আসেন, যদি cos এর মান আমরা নেগেটিভ লিখি, মাইনাস লিখি, cos এর না মাইনাস আর সামনের মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে আমাদের প্লাস। বুঝতে পারছি আমরা? আমরা কি এই বিষয়টা বুঝতে পারছি? ওকে, বুঝতে পারলে আমরা একটু সামনে যাই। সামনে গেলে কি হয়? √3/4 sin 20 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত? আমরা একসাথে করে ফেলি বিষয়টাকে, হ্যাঁ, এটা লিখে ফেলি। cos 40 ডিগ্রি, দেন কত হচ্ছে? প্লাস হাফ, নাকি? দেখতে পারি প্লাস sin 30 ডিগ্রির মান কত? হাফ। আমরা একসাথে বুঝতেছি না আসলে, আপনাদেরকে অঙ্কটা একটু সহজ করতে চাচ্ছি, কিন্তু সহজ করতে গিয়ে মাঝে মাঝে এসে মনে হয় যে অঙ্কটা বড় হয়ে যাবে, আবার ছোট করতে চাই। এই কয়েকটা সিদ্ধান্তের কারণে এই অঙ্কটা করতে একটু ঝামেলা। দেখেন, অঙ্ক যেভাবে করি আমরা ওইভাবে করতে থাকি। বা √3/4 sin 20 ডিগ্রি, আবার কি হচ্ছে? আবার হচ্ছে এখানে একটার সাথে যদি গুণ করি তাহলে আমাদের প্রথমে হবে cos 40, পরে আমাদের কি হবে? প্লাস √3/4 sin 20 ইনটু হাফ, তার মানে কি ইনটু হাফ ইনটু sin 20, sin 20, ঠিক
ঠিক আছে? অতএব আমরা লিখতে পারি কিভাবে? আমরা লিখতে পারি, এবার দেখেন আমরা এই যে একটু এই শুরুতে আমরা একটা সূত্র মিলেছি না এখানে এই লাইনে, ঠিক এখানেও আমাদের যেহেতু দুটো অনুপাত আছে সেহেতু আমরা একটা সূত্র রূপান্তর করতে পারি। সূত্র রূপান্তর করলে আমাদের কি হবে? √3/4 into half into 2 into sin 20 cos 40, ঠিক আছে? sin 20 cos 40। এবার দেখেন কি লিখতে পারি আমরা, প্লাস এখানে 2 এর 4 এ কি হয়? √3/8 into sin 20। এই লাইনগুলো আমরা বুঝতেছি নাকি সমস্যা হচ্ছে? আমি বুঝতে পারিনি। এই লাইন বুঝতে, লাস্টের দুটো লাইন বুঝতে পারি নাই। এই লাইন হচ্ছে ওই শেষের 2 এ দুই 2 এ ইসে 2 আর 4 এ হচ্ছে 8, ঠিক আছে? না ভাই, ওই যে √3/4 কই থেকে নিলেন? ক্লাস করাচ্ছি। ওকে, এখানে যে বুঝতে পারেন না, এখানে দেখেন আমরা শুরুতে এখানে 2টা রাখা উদ্দেশ্য যাতে করে আমাদের সূত্র বসে, ঠিক আছে? যাতে করে আমাদের সূত্র বসে। তো এখানে আমরা 2 দিতে হলে আগে একটা হাফ দিতে হবে, তার মানে আমাদের এই 2 এই দিয়ে কাটা যায়, ঠিক আছে? ইকুয়াল টু সমান, তার মানে এটা আমরা বসাইছি, এখানে 2 2 4 হয়ে যাবে। এখন বুঝতে পারছেন? উপরের ওইটা ওই যে √3/4 sin 20 ডিগ্রি ও এই লাইন, cos এই লাইন দেখেন, প্লাস এখানে যেহেতু আমাদের cos 40 প্লাস হাফ আছে আর এখানে আছে গুণ অবস্থায়, তার মানে এখানে cos 40 একবার গুণ হবে, হাফটা একবার গুণ হবে। এখানে cos 40 একবার গুণ করলে কি হয়? √3/4 sin 20 cos 40 প্লাস প্লাস লিখবো আমরা প্লাস √3/4 ইনটু হাফ ইনটু sin 20 ডিগ্রি। বুঝতে পারছি ভাইয়া, এখন বুঝতে পারছেন? এবার বুঝতে পারছি। ওকে, এখন আমরা কি লিখতে পারি? √3/8, ঠিক আছে? √3/8 ইনটু, এবারে এই সূত্রটা বসাইতে পারি। এই সূত্রটা কি বলেন? 2 sin 20 ডিগ্রি সূত্র কি? এখানে আমরা এই সূত্রটা সহজ করে ফেলি। দেখেন সূত্র সহজ করলে কি হবে আমাদের? আমরা বড়টাকে সামনে রেখে বড়টাকেই বানাই। ওই যে একটাকে বললাম বড়টাকে এ রাখবেন সবসময়, ছোটটাকে বি রাখবেন, এতে করে অঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে? sin 20 এভাবে করতে পারবেন, যে কোনো ভাবে করতে পারবেন। যদি বড়টাকে রাখেন তাহলে অঙ্কটা সুবিধা হবে। প্লাস এখানে কি হয়? √3/8 sin 20 ডিগ্রি। এই লাইন আমরা আশা করি বুঝতে পারছি নাকি? ওকে, তাহলে এবার দেখেন, এবার এই লাইনে আমরা শুরুতে কি করব? এই লাইনে শুধুমাত্র 2 cos a sin b সূত্র বসাবো, এরকম নাকি? 2 cos a sin b সূত্র বসাবো, দেন দেখবেন আমাদের অঙ্ক খুব সুন্দর মতো মিলে যাচ্ছে, ঠিক আছে? আমরা অঙ্কের শেষ দিকে আসছি। এই অঙ্কগুলো অবশ্যই রচনামূলক আসবে, যে অঙ্কগুলো দেখবেন বড় হচ্ছে ওগুলো আপনার রচনামূলক আসবে, ঠিক আছে? যারা প্রশ্ন করে তারা অবশ্যই প্রশ্নের যে অ্যানসারটা আছে অ্যানসারটাকে অ্যানালাইসিস করে, ঠিক আছে? এই জন্য টেনশনের কোনো কারণ নাই। এবার দেখেন আমরা কি লিখতে পারি? √3/8 যদি আমরা 2 cos a sin b সূত্র লিখি তাহলে আমাদের সূত্রটা কি হয়? তাহলে আমাদের সূত্র হবে এরকম, a plus b plus cos a minus b সাইন হবে, cos কি হবে? সাইন 2 সাইন প্লাস cos a sin b নাকি? মাইনাস 2 cos a sin b সূত্র হবে sin, ঠিক আছে? sin a plus b, a plus b আমরা সরাসরি লিখে ফেলি। a plus b কত হবে আমাদের? 60। 40 এর ইয়েতে কত হবে? 60। বুঝতে পারছি? a plus b পরে কি হবে? মাইনাস আমরা লিখতে পারি sin a minus b। a minus b কত হবে? a minus b হবে b ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পারছি? আমরা এক লাইনে করে ফেললাম। আমরা কি বুঝতে পারি না এই বিষয়টা? বুঝতে পারছি। বুঝছি তো। ওকে, তাহলে আমরা কি করতে পারি? sin 60 ডিগ্রির মান কত? 3/2 হ্যাঁ, √3/2 √3/2 minus sin
20 ডিগ্রি প্লাস √3/8 sin 20 ডিগ্রি। ঠিক আছে, এবার আসি আগে যেরকম আমরা এখানে কি করছি, এখান থেকে আমরা যেহেতু দুইটা আছে গুণ করে ফেলছি সামনেরটার সাথে, এবারও ঠিক সেম কাজটা করব। কি হবে শুরুতে √3/8 ইন্টু √3/2 মাইনাস √3/8 ইন্টু কি হয় sin 20 ডিগ্রি। ডিগ্রি sin 20 ডিগ্রি আবার কি হচ্ছে এখানে আমরা সরাসরি প্লাস লিখতে পারি, প্লাস √3/8 sin 20 ডিগ্রি। sin 20 ডিগ্রি এবার কত সুন্দর মিলে গেছে, এই মাইনাসের মান আর প্লাসের মানে ক্যান্সেল। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারলে দেখেন উপরে আমাদের কি √3 ইন্টু √3 ইকুয়াল টু কি হচ্ছে 3, আর নিচে কি হচ্ছে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? খুবই সহজ অঙ্ক, অঙ্ক খুবই সহজ। আমরা কি মুছে দিব? ওকে, তাহলে আমরা মুছে দেই। আরেকটা এই বিষয়ে একটা হোমওয়ার্ক দিয়ে দিই আপনাদের। হোমওয়ার্কটা হবে প্রমাণ করবেন, এটা বাইর করবেন। প্রমাণ করো যে cos 20 cos 40 cos 60 cos 80 equal 1/6। ঠিক আছে, এটা বের করবেন। এখানে একটা জিনিস দেখেন, যখন আপনার বলে দিবে মানটা, তখন আপনার খুব সহজ অঙ্কটা করতে। একটু কিন্তু মানটা বলে দিইনি আমি, ঠিক আছে? অঙ্কটা আপনাদের সহজ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। লিখে নেন, হোমওয়ার্ক লিখে নেন। একটু দ্রুত করবেন, আমাদের ক্লাসটা শেষ করা দরকার। জুমার নামাজ আছে, গোসল করতে হবে, খাইতে হবে। ঠিক আছে, ঠিক সেম ক্যাটাগরির আরেকটা অঙ্ক দিতে পারি আমরা। ঠিক আছে, আরেকটা অঙ্ক দিতে পারি হোমওয়ার্ক। দেখেন হোমওয়ার্কটা আমরা এভাবে দেই। 16 cos 2π/15 ইন্টু cos 8π/15 ইন্টু cos, আমরা একটু হোমওয়ার্ক গুলো লিখে নিই। cos 4π/15 cos 4π/15 ইন্টু cos 14π/15 ইকুয়াল টু 1। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবেন খেয়াল রাখবেন, এখানে পায়ের মান 180 ধরে এভাবে বের করে ফেলবেন। ঠিক আছে, খুব সহজ অঙ্কটা সমাধান হয়ে যাবে, এভাবে করবেন। এই অঙ্কটার এই অঙ্কটা মোটামুটি সেম, এই অঙ্কটা মোটামুটি সেম। কিভাবে সেম একটু খেয়াল করেন। ঠিক আছে, কিভাবে সেম, এবার দেখেন 2 ইন্টু 180 ভাগ কত 15, 2 ভাগ 180 ভাগ যদি 15 দেন তাহলে কত আসে দেখেন। 2 ইন্টু 180 ভাগ 15 দিলে এটা বের করে বলেন তো। আবার এরকম করবেন 8 ইন্টু 180 ভাগ 15 24 ডিগ্রি ভাই, 24 ডিগ্রি আসে। কত আসতেছে 24? হ্যাঁ, 24 শিওর? আমি তো তাই দেখলাম। আবার করেন তো। পায়ের মানে 180 না? ঠিক আছে ভাই, 24। তাহলে এই অঙ্কটা একটা অঙ্ক করে দেওয়া লাগবে আপনাদের, এমনটা করে দেওয়া লাগবে। হ্যাঁ, নাকি আপনারা চেষ্টা করবেন? আমি একটু কয়েকটা লাইন করে দিই, হ্যাঁ বাকিটা আপনারা করেন। দেখেন আমি অঙ্কটাকে একটু ক্লিয়ার করে দিই, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি। এই লাইন থেকে শুরু করে দিই। ঠিক আছে, আমরা লিখতে পারি আমরা যদি
একটু একটু সময় দিবেন। এবার আসেন, আমরা এক্ষেত্রে কি করতে পারি? এই দেখেন 2 sin বাই 15 সকল ক্ষেত্রে কমন, কমন না? 2 sin বাই 15 কমন কিনা? cos বাই কমন। 2 sin বাই 15 কমন। এবার দেখেন আমরা যদি এই বিষয়টাকে কমন নেই তাহলে দেখেন কিংবা এখানে কমন নিলে হচ্ছে না, আমরা এখানে অঙ্কটাকে খুব সহজ করে ফেলতে পারি। এবার দেখেন 2 বাই 15 কে আমরা যে কোনো একটা মান ধরতে পারি, ঠিক আছে? আমরা থিটা বা আলফা কি থিটা ধরে যেহেতু অঙ্ক করতেছি, থিটা ধরে দেখি অঙ্কটা হয় কিনা। কি করতে পারি? 16 cos থিটা, ঠিক আছে? কি লিখতে পারি? 16 cos থিটা, 16 যেহেতু 2 হচ্ছে তার মানে কি 4 থিটা ইন্টু cos কত হচ্ছে 4 হলে হবে 2 থিটা। এখানে যদি 18 হয় তাহলে কি হবে? cos 7 থিটা, cos 7 থিটা। বুঝতে পারছি আমরা? এই লাইনটা বুঝতে পারছি? এবার করা যাবে পুরো অঙ্কটা? এবার কি আমরা অঙ্কটা করতে পারবো নাকি করে দিব? ভালো মনে হচ্ছে, করে দেন ভাই। ওকে, করে দিলে বিষয়টা কি হবে, একটু অঙ্কটার ক্ষেত্রে মনোযোগ দিবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে আমরা অঙ্কটা সহজ আছে। আমি একটু কল আসতেছে আমার, অঙ্কটা আপনারা সমাধান করে নেবেন। অন্যথায় রাত্রে যে ক্লাসটা হবে, রাত্রের ক্লাসে অঙ্কটা করে দিব, ঠিক আছে? হোমওয়ার্ক লিখে রাখেন, চেষ্টা করবেন। দেন আরেকটা অঙ্ক দেখেন, আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা আপনারা চেষ্টা করবেন। অঙ্কটা হবে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 5 এবং sin a প্লাস c by 2 ইকুয়াল k sin c by 2 হয়, তবে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে 10 a by 2 10 b by 2 a by 2 b by 2 equal k minus 1 by k plus 1, ঠিক আছে? এই দুইটা অঙ্ক আমি অবশ্যই করাই দিব, হ্যাঁ, রাতের ক্লাসে। আপনার চেষ্টা করেন, ঠিক আছে? তাড়াতাড়ি লিখবেন, আমি শুরুতে রেকর্ডিং অফ করে দেন ক্লাসটা শেষ করে দিচ্ছি। ভাইয়া